আজকে জীবন্ত ঈশ্বরের আরাধনা এখানে করছি, ঠিক আছে? আজকে এখানে আমরা যখন আরাধনা করছি, আমি কিছু প্রশ্ন করবো আপনাদেরকে। প্রথম প্রশ্ন, কার আরাধনা করছি আমরা? ওকে, ভেরি গুড। প্রভু যিশুর আরাধনা। যিশু কেমন ঈশ্বর? হালেলুয়া। জীবন্ত ঈশ্বর। অনেক ভালো উদাহরণ, ভালো উত্তর আমরা পেয়েছি আজকে। তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, ঠিক আছে? এমন একজন ঈশ্বর যিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, যেন আমার এবং আপনার পাপের শাস্তি নেওয়ার জন্য তিনি এসেছিলেন। যেটা তফাৎ আমরা পাই যিশুর সঙ্গে অন্য গুরুর। যিশু বলছেন যে আমি সেবা করিতে এসেছি, সেবা পাইতে আসিনি। ভালো করে শুনবো, হ্যাঁ? যিশু কি বলছেন? আমি সেবা করতে। তিনি আমার আর আপনার সেবা করার জন্য এসেছেন। কিন্তু আমরা যখন অন্য জায়গায় দেখি, অন্যদের মধ্যে কি হয় যে অন্য গুরুরা কি করে, পাটাকে আগায় দেয়, না? আমরা দেখেছি যে বাঁধো। কিন্তু যিশু কোনোদিনও দেননি। যিশু কি করেছে? যিশু তার শিষ্যদের পা ধরে দিয়েছে। দেখেন কত উল্টা, না? কেমন ঈশ্বর আমাদের ঈশ্বর! এমন এক ঈশ্বর যিনি টোটালি উল্টা। ওনার জন্মটা আশ্চর্য। হ্যাঁ, মনে রাখবো যে ওনার কিন্তু জন্ম হয়নি। আমি সেদিন বলেছিলাম আপনাদের ওখানে, তিনি মানুষ রূপে এখানে এসেছিলেন, ঠিক আছে? আমরা বাক্যটা জানি, লেখা আছে যে আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং সেই বাক্যই ঈশ্বর। আর তারপরে লেখা আছে যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। তার মানে ঈশ্বর হচ্ছেন বাক্য, হ্যাঁ? আর তিনি মাংস রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন, আমাদের জন্য এসেছেন। আজকে আমরা কয়েকটা যিশুর সম্বন্ধে কয়েকটা জিনিসকে দেখব, তারপরে আবার পরে আমরা অন্য বিষয়ে দেখব। প্রথম হচ্ছে যে যিশু যে পৃথিবীতে এসেছিলেন এটা কোনো আশ্চর্য, মানে হঠাৎ ঘটনা না। যে হঠাৎ, যেমন আমার আর আপনার জন্ম, হঠাৎ জন্ম। যেমন হঠাৎ জন্ম, আমার বাবা জানতো না যে ছেলে হবে না মেয়ে হবে, দেখতে কেমন হবে, কি হবে, হ্যাঁ? অনেক সময় লোকেরা টেনশন করে, ল্যাংড়া আছে না, কানা আছে না, চোখ আছে। যখন জন্ম হয় বাচ্চার, বাবা মারা গিয়ে কি বলে, দেখতে কেমন হয়েছে, ভালো হয়েছে, ফসা হয়েছে, কালো হয়েছে, অনেক প্রশ্ন করে, না? কিন্তু যিশুর বিষয়ে সেটা না। যিশুর বিষয়ে ভবিষ্যৎবাণী করা আছে। ভবিষ্যৎবাণী কেমন করা আছে? যখন মরিয়মকে স্বর্গের দূত বেছে নেয়, তখন বলা হয় যে দেখো একজন কুমারী গর্ভবতী হবে এবং পুত্র প্রসব করিবে। স্বর্গের দূত গিয়ে সংবাদ দিচ্ছে, কাকে? মরিয়মকে বলছে যে তুমি গর্ভবতী হবে আর পুত্র প্রসব করিবে, আর তার নাম কি হবে? যিশু। দেখেন, আগে থেকে বলে দিচ্ছে, অ্যাডভান্স। সেই সময় কোনো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না। তার মানে এখানে আমরা প্রমাণ পাচ্ছি যে তিনি ঈশ্বর। উনার সম্বন্ধে আগে থেকে বলা হচ্ছে। তারপরে উনি যখন এই পৃথিবীতে ছিলেন, উনি অনেক আশ্চর্য কাজ করেছেন। তিনি অন্ধকে চোখ দিয়েছেন, বোবাকে কথা বলার শক্তি দিয়েছেন, খঞ্জ, জন্ম থেকে খঞ্জ, চলতে পারছে না, প্রভু যীশু খ্রিস্ট ভালো করে দিলেন। তারপরে লাজার নামে একজন ব্যক্তি যে মরে গিয়ে 3-4 দিন কবরের মধ্যে পচে আছে, আর প্রভু যীশু খ্রিস্ট যান এবং সেখানে ডাকেন, লাজার, লাজার বাইরে আসো। আর লাজার কি হলো? জিন্দা হয়ে গেল। মরাকে তিনি জিন্দা করে দিচ্ছেন। অনেক 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 আশ্চর্য কাজ। কিন্তু এগুলো হঠাৎ হয়নি, তার সম্বন্ধে বলা হয়েছিল। আমরা একটা
গতকালকে আমরা পড়েছিলাম, ওটা হচ্ছে যিশাইয় 53 অধ্যায়। এই এই যিশাইয় বইটা লেখা হয়েছে যিশুর জন্মের অনেক 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 হাজার বছর আগে। আর সেখানে যিশুর বিষয়ে বলছে। দেখেন কত আশ্চর্য বিষয়। এমন একজন ঈশ্বরকে আজকে আমরা আরাধনা করি যে ঈশ্বরের কারোর সঙ্গে তুলনা হবে না, ঠিক আছে? তিনি জীবন্ত ঈশ্বর। তার সম্বন্ধে উনি আসেননি এই পৃথিবীতে, কিন্তু হাজার হাজার বছর আগে উনার সম্বন্ধে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যিশাইয় 53 অধ্যায় 4 পদ আমরা পড়ব। এখানে কি ঋণী আছে? একটু পড়তে পারবে বাংলায়? তাড়াতাড়ি আসো। এখান থেকে মাইক দিয়ে পড়েন, মাইকটা পড়ে যান। যিশাইয় 53 অধ্যায় 4 পদ, 5 পদ, 6 পদ। আস্তে আস্তে পড়ো। হ্যাঁ, 53।